সেই ইভেন্টটা হচ্ছে টাইগার 900 লঞ্চ হচ্ছে আজকে, সেটার জন্য আই এম ইনভাইটেড। সাউথ সিটিতে পার্কিং করছিলাম, পার্কিং করতে গিয়ে মনে পড়ছে আমার করে চাবি দেয়নি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম ব্যাক করছি, কিন্তু আমার তো একদম ভয়ানক অবস্থা হয়ে যাচ্ছে। আমার কি গোটা কলকাতায় মনে সবাই হচ্ছে, যা গরম। সকাল থেকে উঠে আমি রুম থেকে বেরিয়ে ফ্রেশন আপ হয়ে এখানে বসে ডাইনিং এ বসে খাচ্ছিলাম। জাস্ট পেছনের স্লাইডিংটা খোলা ছিল, মানে ভয়ানক তাপ আজকে, ভয়ানক তাপ, মানে রোদের তেজ কিছু আছে। তো যাই হোক, কিছু বলার নাই, থাকবে রোদের তেজ, আমাদের কাজটা করতে হবে। একটু বেরোবো এখন, একটা ব্যাংকের কাজ অনেকদিন থেকে পেন্ডিং আছে, একটু যাবো। SBI একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করি। বাট আমি লিটারালি ভাবছি যে আমি যাবো কিসে, আমি বাইক নিয়ে যাবো নাকি রিক্সাতে যাবো। এবার রিক্সাতে গেলে প্রবলেম হচ্ছে কি, লাইন দিতে হবে আসার সময়, আর এই রোদের মধ্যে লাইন দিতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। তো ইটস বেটার যে বাইক নিয়ে যাই। বাইকটা একটু ছায়াতে রাখতে হবে, কারণ আমি একটা স্টোরি দিয়েছিলাম, হয়তো তোমরা দেখেছো, যে বাইকটা কালকে আবার জিম থেকে ফেরার সময় বন্ধ হয়ে গেছিলো। তো কম্প্রেসারে কিছু একটা ইস্যু হচ্ছে বলছে, আর গরমের মধ্যে অনেক সময় কি হয়, ট্যাঙ্কের মধ্যে গ্যাস জমে যাওয়ার জন্য গাড়িটা স্টার্ট হয় না। তো যাই হোক, কালকে একটা হ্যাপা হয়েছে, বাট ঠিক আছে, অসুবিধা নেই, এখন কিছু করার নাই এটা। আর এমনি আমাদের দুদিন বাদে আশা করছি বাইক চলে আসছে। যাই, কাজটা করে আসি, দেখা যাক। তারপর একটু বেরোবো, কারণ আমাদের নোভা, মানে আমাদের 4 চাকা প্রচন্ড নোংরা হয়ে গেছে। অ্যান্ড আজকে আর এখানে ধোবো না, মানে আমাদের ফ্ল্যাটে আমি ধুয়ে নেবো ভাবছিলাম, বাট আমি ধোবো না, কারণ এমনি আমাদেরকে টুকটাক ফ্ল্যাটে সবাইকে জল কিনতে হয় মাঝে মাঝে, যখন জল কম আসে। এবার আমি চাই না যে আমার জন্য কারোর প্রবলেম হোক বা কিছু, ডেফিনেটলি হবে না, বাট স্টিল ওটা একটা নিজের মনে হয়। তো আমি বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নেবো গাড়িটাকে, না ভাবছিলাম এখানে ধুয়ে নেবো। আপাতত মেন কাজ হচ্ছে গিয়ে রোদের মধ্যে গিয়ে একটু শক্তি জগিয়ে ব্যাংকের কাজটা করে আসা। বেরোই, নিচেকে দেখা হচ্ছে। রোদ দেখছো, ভয়ানক রোদ। আমি তো একদম পুরো ঢাকা ঢুকে দিয়ে বেরোচ্ছি, এটা লাগাবো, দেন যাবো। আশা করছি আমাদের ফেমাস SBI এ কোনো লাইন থাকবে না, দেখা যাক এখন গিয়ে। কাজ হলো, একটা ছোট টেক্সট মেসেজ আসেনি বলে একটা বড় প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, বাড়ি যাই, আর একটা কাজ করতে হবে, সেই কাজটার জন্য আমাকে আবার মানডে আসতে হবে। যাই হোক, একটা বড় কাজ হলো, চলো বাড়ি যাই। অ্যান্ড গেস হোয়াট, মানে লাখ কাকে বলে, SBI আমি দাঁড়ালাম আজকের দিনে 5 জনের পেছনে, 5 জনের পেছনে, ভাবা যায় না এটা। মাম, বেরোচ্ছি আমি, শুধু গাড়িটা এখন ওয়াশ করাবো, দিয়ে বাড়ি চলে আসবো, তারপরে এসে আবার বেরোবো, এসে বেরোবো। টাটা। এসছি H2O, গাড়ি এখন ঢোকানো হচ্ছে ওয়াশিংয়ে। একটা বেসিক ডিপ ক্লিন, তো সেই ডিপ ক্লিনটাকে হয়ে যাচ্ছে, তারপরে গাড়িটা ওয়াশিংয়ে যাবে। লাস্ট টাইম এই দুটো জায়গায় ছিল, এখন দেখছি এটাকেও ইনক্লুড করেছে, মানে এখানে তো সেরামিক পলিশিং সব কিছুই হচ্ছে। অ্যান্ড আমাদের ক্লিনিং অলমোস্ট ডান। ভালো লাগছে গাড়িটা দেখতে, ভালো ধুলো হয়েছিল। অ্যান্ড মান্থলি দেখা গেল 2 মাসে একবার করে অ্যাটলিস্ট ওয়াশিং না করালে হবে না, যা অবস্থা হয় গাড়ির। বাট হ্যাঁ, আবার কদিন বাদে তো আবার নোংরা হবে, তো কিছু করার নাই, এটা একটা সাইকেল। চলো, গাড়ি আমাদের কমপ্লিট। তো যাচ্ছি টু সাউথ সিটি। আচ্ছা, সিগন্যাল ছেড়ে দিয়েছে, বেরিয়ে বলছি। গেস হোয়াট, সাউথ সিটিতে পার্কিং করছিলাম, পার্কিং করতে গিয়ে মনে পড়ছে আমার করে চাবি দেয়নি। আমিও চাবি না নিয়ে চলে এসেছি। গাড়িটা যখন কাজ হয় তখন ওটা চাবিটা নিয়ে রাখে। এবার আমি কাজ হওয়ার পর দেখছিলাম, মানে আমি একটু গাড়ি ফাড়ি একটু বেশি দেখি, ঠিক আছে, আমি ভিতরে বসি না। তো আমি দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, কোথাও জল টল লেগে আছে, হ্যান ত্যান। ওই করতে করতে আমাকে ওটা চাবি দেয়নি। আমাকে চাবি না দিয়ে ওটা একটা অন্য গাড়ির পিছনে কাজ শুরু করে দিয়েছে। আমি দেখে ফেকে একদম, গাড়ি তো আনলক ছিল, উঠে গেছি গাড়ির মধ্যে। সাউথ সিটি পৌঁছালাম, বেসমেন্টে পৌঁছে দেখছি চাবি নাই। যা ফোন করলাম, কোনো চাপ নেই। ওরা বললো হ্যাঁ চাবি আছে, আপনি সাবধানে আসুন। হ্যাঁ ঠিক আছে। এখন ওরাও দেয়নি, আমিও আর খেয়াল করিনি, আর কি বলা যাবে।
তো আবার যাচ্ছি লেক মল চাবি নিতে। যা তা মানে যা তা পেয়ে গেছি, অবভিয়াসলি চাবি রাখা ছিল। আবার সাউথ সিটি মল যাচ্ছি। পার্কিং দেখো, ঠিক সামনেই পার্কিং, নাইস। চুলের অবস্থা টাইট, দেখে লাভ নাই। হ্যাঁ, তো আমি সাউথ সিটি যে জন্য এলাম সেটা হচ্ছে একটা শার্ট কিনতে হবে আমাকে। দ্য রিজন বিং, তোমরা টাইটেল থেকে বুঝেই গেছো, ট্রায়াম্ফে একটা ইভেন্ট আছে। সেই ইভেন্টটা হচ্ছে টাইগার 900 লঞ্চ হচ্ছে আজকে। তো সেটার জন্য আই এম ইনভাইটেড অ্যান্ড এটা একটা অনেক এক্সাইটেড হওয়ার মতন একটা ব্যাপার। আই এম রিয়েলি এক্সাইটেড, দেখা যাক কী হচ্ছে ওখানে গিয়ে। তো একটা শার্ট কিনবো, কারণ অ্যাপারেন্টলি আমাদের নাকি শার্ট ছোটো হয়ে গেছে। কিছু ফেভারিট শার্ট ছিল আমার যেগুলো ছোটো হয়ে গেছে, কারণ আমি বড় হয়ে গেছি অনেক। তো হচ্ছে ব্যাপার, যাবো এখন দেখতে, প্যান্টালুন্সে একবার দেখে নিই ভালো, নাহলে সব স্টপ যাবো। সাইজ নিয়ে প্রবলেম, যাই হোক। এটা হচ্ছে একটা অন্য হলুদ, এর আগের হলুদটা আমার বেশি পছন্দ ছিল, বাট একদম ফিটিং নিলে কি আমি আর 3-4 মাস বাদে পরতে পারবো না, কারণ দেখা গেল আবার সাইজ বেড়ে গেলে প্রবলেম হবে ওটা। তো এটা একটা ব্যাপার, দেখি। এটা তাও ঠিকঠাকই লাগছে, একটু সাইজ ইস্যু হচ্ছে, বাট দাদা দেখছে, যদি পেয়ে যাচ্ছি তাহলে ভালো, নাহলে একটা চেকের ওপরে ইয়েলো দেখলাম, ওটা নিয়ে নেবো। সেম প্রবলেম, হাত টাইট হয়ে যাচ্ছে এখন হাত টাইট হয়ে গেলে পরবর্তীকালে এটা পরা যাবে না আর। বাড়ির জামাটার কালারটা আমার খুব পছন্দ ছিল। সাইজ একটু বড়ই নেওয়া হলো অ্যান্ড লং লাস্টিং হবে বেসিক্যালি, নাহলে আমার বারবার ছোট হয়ে যায়, একটা প্রোগ্রাম যায় আর জামাগুলো ছোট হয়ে যায়। যাই হোক, হলুদটা আমি নিলাম না, তার কারণ হচ্ছে ওটা পছন্দ হলো না, অন্য যে প্রিন্টটা ছিল। বাকি দুখানা চয়েস হয়েছিল, সে দুটো নিলাম। আই এম ডান, বহুত তাড়াতাড়ি আছি, বেরোচ্ছি ডাইরেক্ট। চলো ডান, বেরোবো এবার। বেরোতে হবে। বডি বিল্ডিং করলে জামা রিলেটেড এটা একটা বহুত বড় প্রবলেম, যেটা আমি বহুদিন থেকে ফেস করছি। আমি দুটো নিলাম, ঠিকঠাক ফিটের মধ্যে চলে এলো। আর একটা ব্যাপার কি, স্টিচিংটা খুব বেশি ম্যাটার করে, তাই জন্য হলুদটা আমার একদমই মানে টাইট হচ্ছিল, বাট দুটো নিলাম, একটা রেড আর একটা ব্লু অ্যান্ড হোয়াইট। তো ফিটিংটা ঠিক ছিল। বেরোই, কারণ অবভিয়াসলি মনে হয় খেয়েছি, বাট টেকনিক্যালি আমার এখন মিল টাইম হয়ে গেছে বলে আমার খিদে পাচ্ছে। বেরোনো যাক, একটু সবজি নিতে হয়, মা লিস্ট পাঠিয়ে দিয়েছে, মাকে বললাম লিস্ট পাঠিয়ে দাও তুমি, ওটা নেবো, দিয়ে বাড়ি যাবো। মাঝখানে একটা লোকাল পেট্রোল পাম্প থেকে পার্ক স্ট্রিটের ওখানে যেদিন কেটিএম আর ট্রায়াম্ফ চালাতে গেছিলাম সেদিন হাওয়া ভরিয়েছিলাম, বাট আমি 200% শিওর ছিলাম যে ওরা ভুলভালই ভরে, মানে ওদের কোনো মেজারমেন্টের ঠিক থাকে না। 36 দরকার। আমি এখন দাঁড়ালাম এখানটাতে, ওরা বাড়ির কাছে, আমি এখান থেকে হাওয়া ভরাই, এরা নাইট্রোজেন ভরাই আমি। তো 36 বলেছিলাম, যখন ও ভরেছে কি ব্যাঙের মাথা ভরেছে ভগবান জানে, বাট যেটা কম ছিল তাতে একটু বেশিই ভরেছে, 23 ছিল। 36 দরকার, সব কটা টায়ারেই তাই থাকবে। আর মনে হচ্ছিল যে গন্ডগোল আছে, বাট যাই হোক, ফর দ্য টাইমিং তখন কাজ চলে গেছিল। একটা টায়ারে দেখলাম কত 23 না সামথিং। যাই হোক, এখন দেখি পিছনেটা টায়ারটা, এটাতে আবার 33, মানে ভুলভাল। যাই হোক, তাই জন্য সবসময় তো একটা যেখান থেকে কন্ট্রোলড হাওয়া ভরানো যায়, তুমি দেখতে পাবে মেজারমেন্ট, সেখান থেকে ভরানোটা মাছ বেটার। এটা একটা খুব দরকার জিনিস, কারণ হাওয়া যদি ইমব্যালেন্স হয় গাড়ি চালাতে প্রচন্ড প্রবলেম হবে, অ্যান্ড হাই স্পিডে এটা খুবই রিস্কি। তো উই আর অলমোস্ট হোম। সবজি নেবো, হাওয়া ভরাচ্ছি, দেন বাড়ি যাবো। আমার তো পেটে একদম ছুঁচো ডাকছে না হাতি নাচ করছে ভগবান জানে। গাড়িটা একটু পিছাতে বললো। সবজি নেওয়া ছিল, নেওয়া হয়ে গেল। আনারস ভাবছিলাম নেবো, বাট আনারস পেলাম না। তরমুজ ভালো হবে? এই এখন কিন্তু অনেকে রং ফং দিয়ে করছে লোকজন, তোমাদেরটা ভালো তো? দাঁড়া, তরমুজ দিয়ে দাও তাহলে। ভালো না হলে আর কি, ভালো না হলে আসবো আমি পরের দিন। বাড়ি এসে হার্ডলি 10 মিনিট টাইম পেলাম, ফ্রেশন আপ হলাম তাড়াতাড়ি করে, তরমুজ খেলাম একটু, মাম কেটে দিল। এবার আমরা বেরোচ্ছি, খুব বেশি লেট করতে চাই না, হাতে টাইম নিয়ে বেরোচ্ছি। দেখা যাক, রাস্তায় ট্রাফিক থাকতে পারে, কতক্ষণ লাগে। তো ঠিক আছে, যাওয়া যাক, ওখানে আমরা যাই, দেখি কি হচ্ছে না হচ্ছে। রাতের একটা কাজ করি, বেকার এখানে কথা বলবো না, গাড়িটা নিয়ে বেরোই, রাস্তায় কথা হচ্ছে। এই জামাটা বেসিক্যালি কিনলাম আজকে, এটা কিনলাম আর একটা কিনেছি, যাই হোক দুটো কিনলাম। ফাইনালি আমার এখন বলতে গেলে আলমারিতে এমনি কিছু জামা আছে যেটা আমার এখন ঠিকঠাক ফিট হয়। এই জামাটা খুব কমফোর্টেবলও, কারণ এটা পিওর কটন আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, অলমোস্ট পৌঁছেও গেছি, রুবি ক্রস করলাম। অ্যান্ড দেখা যাক, গাড়িটা নিয়ে আমি দেখছিলাম একটু
গাড়িটাতে নাকি অনেক সেফটি ফিচার্স অ্যাড করেছে কি সব, যে তুমি ব্রেক করলে হাই স্পিডে তাহলে তোমার হ্যাজার্ড অন হয়ে যাবে, আবার অ্যাক্সেলারেশন যখন কন্টিনিউ করছে তাহলে হ্যাজার্ড অফ হয়ে যাবে। তো এই টাইপের সেফটি ফিচার্স অনেক নাকি টাইগার 900 ইনক্লুড করেছে। দেখা যাক, গাড়িটা দেখতেও ভালো লাগবে, ওখানে কি হচ্ছে সেটাও দেখবো, তোমাদেরকে দেখাবো। দেখছি পৌঁছাই, দিয়ে দেখা হচ্ছে। All the rider enthusiasts, all the bike enthusiasts, just socialize. Divided into 4 segments. The first we call the roadster, which include the street triple RS, which is right in front of you. The first one is the speed 400. As you can see, this is the speed 400. So without further ado, we'd like to unveil the project for which you are all waiting for. Here we have the Tiger 900 GT Carnival Red. So in order to get proper control of our bikes and all, we have started a thing called as a Ranch Academy, Motor Training Ranch Academy. So this concept is basically not only for people who just wants to ride in off-road terrains or tracks or stuff, but also for people who are traveling, who are everyday riding and facing difficult conditions, especially in the season of monsoon, especially in certain places wherein the road conditions are deteriorated. First of all, good evening সবাইকে। আমার মতো যারা সবাই বাইক নিয়ে ঘুরতে প্রচন্ড তোমরা ভালোবাসো, তাদের কাছে এই ধরনের একটা বাইক কতটা প্রিয় আই থিঙ্ক আপনি ভালো করে বুঝতে পারছেন। এতটা আই ক্যাচিং আর এর लुक्स যা स्पेसिफिकेशन ऑब्वियसली तो खूब ভালো হবেই এটা। क्योंकि अभी वेस्ट बंगाल में जैसे राइडिंग का कल्चर है, ठीक है, तो मैं सबको वही बोलना चाहूंगा कि पहले राइड जब स्टार्ट कर रहे हो तो छोटा छोटा राइड करो। अभी हर एक राइडर का तो स्टार्टिंग पॉइंट ऐसे ही होता है कि कोलकाता से दीघा, कोलकाता मंदारमनी, कलकत्ता से पुरुलिया, ये सब, और करना भी चाहिए। ब्रेकफास्ट राइड भी करना चाहिए, धाबास में जाना चाहिए, क्योंकि पहले जो हाईवेज में राइड करने का जो एक्सपीरियंस क्या होता है, ये एक्चुअली धावा राइड में समझ में आता है जब आप धावा में जाते हो। उसका बाद थोड़ा थोड़ा आगे बढ़ो कि दीघा जाओ, मंदारमनी 200 किलोमीटर राइड। देन अगर पहाड़ को जानना है कि पहाड़ में कैसे राइड करना है, तो पुरुलिया है, बांकुड़ा है, बहुत नियरेस्ट डेस्टिनेशन है 300 किलोमीटर पे। তো এটা হচ্ছে টাইগার 900, যেটা নতুন লঞ্চ হলো। ডিজিটাল কনসোলটা ঠিক এই টাইপের দেখতে, অ্যাজ ইউজুয়াল যেমন ছিল সেম অমনিই আছে। বাট হ্যাঁ, পাওয়ারটা একটু আমি বলবো 1200 থেকে ডেফিনেটলি কম আছে, বাট লুক অ্যান্ড অ্যাপিয়ারেন্স ইজ গ্রেট। অ্যান্ড সেফটি ফিচারটার ব্যাপারে অত কিছু বললো না, বাট আই থিঙ্ক যেটা আমরা দেখেছি ইটস কোয়াইট দ্য সেম। ইঞ্জিন ব্রেকিংয়ের টাইমে হোক বা কোথাও, তখন অটোমেটিক্যালি হ্যাজার্ডগুলো অন হয়ে যাচ্ছে। নাইস, এখানে অনেক কিছু ইনফরমেশনস দিচ্ছে। আমি খুব বেশি হাঁটতে চাই না, যাই হোক একবার ফ্রন্ট লুকটা দেখে নেবো। ইভেন্ট কমপ্লিট হলো, খুব ভালো লাগলো, অনেক এলাবোরেট ওয়েতে, ডিসক্রিপটিভ ওয়েতে বলা হয়েছে, অ্যান্ড যা যা স্পেসিফিকেশনস আছে অল সব কিছু বললো। ইট ওয়াজ গুড টাইম। যাই হোক, ঠিক আছে, টাইম নাও, আমরা বেরোবো এবার আস্তে আস্তে। অ্যান্ড খেয়ালও নেই যে কটা বেজে গেছে। ঠিক আছে, চলো গাড়িতে উঠি, ভালো করে একটু ফাঁকা জায়গায় যাই, দিয়ে কথা বলছি। জাস্ট বাড়ি ঢুকলাম, রাস্তার মধ্যে যে লেভেলের ট্রাফিক ছিল আর কথা বলার মতন অবস্থায় ছিলাম না, কারণ কনসেন্ট্রেট করে গাড়ি চালানোটা বেশি ইম্পর্টেন্ট। আমি এখনো এডিট করিনি বলে আমি জানি না তোমরা কিভাবে দেখছো, কারণ কিছু কিছু জায়গাতে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল, তাই জন্য হয়তো কিছু জায়গাতে গান দিয়ে তোমরা দেখেছো ব্যাপারটা। তো অ্যাজ এ হোল ব্যাপারটা কি হলো, ফার্স্টে যিনি ট্রায়াম্ফ কলকাতার ওনার ছিলেন, উনি পুরো জিনিসটাকে অর্গানাইজ করলেন। লাস্টে যে ইস্টের হেড ট্রায়াম্ফের দুজন ছিলেন, একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা ছিলেন, তাদেরকে ইন্ট্রোডিউস করানো হলো। অ্যান্ড থ্রু আউট স্যার এটাই বললেন যে ট্রায়াম্ফের লেগাসি কি, কত কত ভালো ওয়েল মানে রিনাউড মুভিসে সেই গাড়িগুলো ইউজ হয়, যেগুলো তোমরা অবভিয়াসলি দেখেছো। আর সেটা জেমস বন্ডের মুভি হোক বা মিশন ইম্পসিবল হোক, এই টাইপের অনেক মুভিতে ইউজ হয়েছে। অ্যান্ড সেটার জন্য ট্রায়াম্ফকে নিজে থেকে কোনো অ্যাপ্রোচ করতে হয়নি, সেটা মানে ডিরেক্টর প্রডিউসার্সরা নিজে চেয়ে নিয়েছে, কারণ জাস্ট বিকজ অফ দ্য কোয়ালিটি। ডেফিনেটলি ট্রায়াম্ফ অনেক একটা রেপিউটেড ব্র্যান্ড অ্যান্ড খুবই ভালো কোয়ালিটি, নো ডাউট। তো যাই হোক, এগুলো হলো। লাস্টে
ট্রায়াম্ফ টাইগার 900টা আনভিল করা হলো সবার সামনে। অ্যান্ড তোমরা তো ছবি টবি দেখলে, ভিডিও দেখলে। কিছু কিছু সেফটি ফিচার্স নিয়ে আমি রিসার্চ করছিলাম, তো দেখলাম যেগুলো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না এটা এখানে ইন্ট্রোডিউস করেছে কিনা, যদি করে থাকছে তাহলে ভালো কথা। খুব বেশি ডিটেলস ওরাও বলতে পারলো না স্পেক্স অ্যান্ড অল নিয়ে, বা কি ফিচার্স দিয়েছে। তো বিএসপিটা বললো, বিএসপিটা মেনশন করেছে ওখানে। আর বাকি গাড়িটা খুবই সুন্দর ছিল, হয়তো কিছু ডিজাইনে এরগোনমিক চেঞ্জেস হয়েছে। গাড়িটা দেখতে খুবই ভালো লাগলো সামনে থেকে। আমি আর চেপে বসলাম না, কারণ ওটা আমার বেসিক্যালি ঠিক মনে হয় না, তাই জন্য আমি আর গাড়িটাতে চেপে বসলাম না। বাট কখনো যদি আমি টেস্ট রাইড করতে যাচ্ছি তাহলে দ্যাট ইজ ডিফারেন্ট। তো যাই হোক, ইভিনিং ওয়াজ রিয়েলি ওয়েল স্পেন্ড। খুব ভালো লাগলো আমার, অনেক মানুষজনের সঙ্গে দেখা হলো, চেনা পরিচিতি হলো টুকটাক, ভালো লাগলো খুবই। ওয়েল অর্গানাইজড রাদার, কারণ স্ন্যাক্স মানে একদম ফুল অন স্ন্যাক্স ছিল, বেবিকর্ন, চিকেন পকোড়া, তারপরে তোমার কিছু ড্রিঙ্কস এন্ড অল ছিল। বাট সেটা একদম কনস্ট্যান্ট, তুমি যত ইচ্ছা খাও এই টাইপের ব্যাপার। আমি হয়তো 1-2বারই খেয়েছি, বাট ওয়েল মেনটেন। আমি বলবো ওদের এটা প্রবাবলি ফার্স্ট ইভেন্ট ওরা অর্গানাইজ করলো, অ্যান্ড ফার্স্ট ইভেন্ট অনুযায়ী যথেষ্ট খুব ভালো ছিল। অ্যান্ড ডেফিনেটলি স্টাফ হোক বা সবারই ব্যবহারও আমার খুব ভালো লেগেছে, নো ডাউট। লাস্টলি থ্যাংক ইউ ট্রায়াম্ফ কলকাতা আমাকে ইনভাইট করার জন্য। খুবই ভালো লাগলো আজকে ওখানে গিয়ে, ইট ওয়াজ রিয়েলি এ গুড টাইম। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও টাইগার 900-এর এই লঞ্চটা খুব এনজয় করেছো। যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন তোমরা জানো, অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।